নমস্কার। আজকে আমি গুজিয়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম খাস্তা মুচমুচে দোকানের মতো গুজিয়া একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি ময়দা নিয়েছি 300 গ্রাম, আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব, আর আমি একটু আজওয়ান দিয়ে দেব। আজওয়ানটাকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব। আজওয়ানটা দিলে গ্যাস অম্বল হবে না, তো এর জন্য আমি একটু আজওয়ান দিয়ে দিলাম। আর আমি ঘিটাকে গরম করে নিয়েছি, ঘি দিয়ে দেব, আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাস্তা আর মুচমুচে করার জন্য কিন্তু ঘি অথবা ডালডা দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হয়, তাহলে কিন্তু খুব মুচমুচে খাস্তা মতো তৈরি হয়। তো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুসুম গরম জল নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানে বেশি নরমও করব না, আর বেশি শক্তও করব না, এরকম একটা ডো তৈরি করে নেব। তো ডোটাকে কিন্তু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। তো এরকম আমি মিডিয়াম ধরনের একটা ডো তৈরি করে নিলাম, আর আমি এখানে ঘি দিয়ে দেব। স্টাফিংটা তৈরি করার জন্য প্রথমে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কাঠবাদামকে আমি ভেজে নেব। তো নাড়াচাড়া করে একটু লালচে মতো করে আমি ভেজে নেব। তো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই লালচে ভাব হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সার জারে একটু গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়ো করব না, হালকা গুঁড়ো করে নেব। আর আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। তো হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু খুব তাড়াতাড়ি এরকম কালারটা পরিবর্তন হয়ে আসবে। একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর ভাজা ড্রাই ফ্রুটসটা আর একটু চিনি দিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি লোয়ে রেখেছি। তো এইভাবে আমি সবগুলিকে মিশিয়ে নিয়ে অল্প একটু দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন আমি কিশমিশটা দিয়ে দেব, আর কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার এখানে গুজিয়ার স্টাফিংটা তৈরি হয়েছে। তো এবার আমি নামিয়ে নিলাম। এবারে আমি ডোটাকে আর একটু মেখে নেব। একটু রেস্টে রাখার জন্য কিন্তু ডোটা একটু নরম হয়েছে, তো আমি আর একটু ডোটাকে মেখে নেব। নিয়ে লেচি কেটে নেব। আমি ছোট সাইজের করে লেচি কেটে বেলে নেব। তো এরকম ছোট সাইজের করে গোল মতো করে শেপ দিয়ে হালকা একটু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। আমি এখানে বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, এরকম একটা লুচির মতো তৈরি করে আমি বানিয়ে নেব। এরপর স্টাফিংটা মাঝখানে দিয়ে আমি এখানে 2 সাইডটা প্রথমে চেপে দেব, যাতে মুখটা বন্ধ হয়ে যায়। তো এভাবে চেপে দেওয়ার পর আমি এভাবে শেপ দিয়ে নেব। খুবই সহজ পদ্ধতি, এভাবে কিন্তু দেখলেই বানিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে শেপ দিয়ে নেব। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমি এভাবে সবগুলিকে তৈরি করে নেব। প্রথমে দুদিকে ভালো করে প্রেস করে নেব, নিয়ে আমি এরকম হালকাভাবে একটা শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু দুপাশটা ভালো করে প্রেস করে বন্ধ করেও নিতে পারেন। তো আমি এভাবে হালকাভাবে একটা শেপ দিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলিকে তৈরি করে নিলাম। এবার আমি ভেজে নেব। তো আমি এখানে লো ফ্লেমেই ভেজে নেব। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, আর আমি সবগুলিকে একসঙ্গেই দিয়ে দেব, যেহেতু লো ফ্লেমে আমি ভেজে নেব। তো সবগুলিকে দিয়ে
একটু নাড়িয়ে নেব যাতে সবগুলির মধ্যে তেলটা ভালো করে লেগে যায়। তো একটু নাড়িয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে দেব। তো মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট পর একবার উল্টে দেব। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো 10 মিনিট পর একবার আমি এরকম উল্টে দিলাম। আরও 10 মিনিট পর এরকম লাল কালার হয়ে যাবে। তো আর একটু আমি নাড়াচাড়া করে তুলে নেব। তো লো ফ্লেমে কিন্তু টোটাল 25 মিনিট সময় লেগেছে এরকম লাল মতো করতে। তো এবার আমি সবগুলিকে তুলে নিলাম। আর আমি এখানে চিনি শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম 250 গ্রাম, আর অর্ধেকটা জল দিয়ে দেব। আর হাই ফ্লেমে আমি চিনিটাকে গুলিয়ে নেব। তো এরকম চিপচিপে ভাব হয়ে আসলে আমি এখানে সব গুজিয়াগুলি দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে আমি নাড়তে থাকব। তো হাই ফ্লেমে এভাবে কিন্তু নাড়াচাড়া করলে বাকি রসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এভাবে আমি হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করতে থাকব। 3-4 মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু রসটা শুকিয়ে আসছে। তো এরকম শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতি, এভাবে বাড়িতে দোকানের মতো খাস্তা গুজিয়ে তৈরি করা একবার হলেও ট্রাই করবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন।